আমরা আজ দেখব মুনমুনের হাতের কাজ। তার সাথে শুনি সরজিৎ বাবুর লেখা, মানে সরজিৎ ঘোষের লেখা পুরুষের কান্না। কয়েকদিন আগে এক পরিচিতের মৃত্যুতে খবর পেয়ে ওনার বাড়িতে তখন উপস্থিত ছিলাম। যে কোনো মৃত্যুই দুঃখজনক। ভারাক্রান্ত মন নিয়ে এক অদ্ভুত ব্যাপার প্রত্যক্ষ করলাম। যিনি মারা গেছেন ওই ভদ্রলোক একটি মেয়ে ও একটি ছেলে। মেয়েটি বাবার মৃতদেহের পাশে বসে হাপুস নয়নে কেঁদে যাচ্ছে, আর ছেলেটি পাশেই দাঁড়িয়ে আছে। না, তার চোখে জল নেই। আত্মীয় স্বজন সব একে একে আসছেন। কখন হলো, কীভাবে হলো, ভালোই তো ছিল, কী এমন হয়ে গেল, একে একে ফোন করে জানিয়েছিস কি না, একে ফোন করে জানিয়েছিস কি না, ওকে ফোন করে জানিয়েছিস কি না, নানান প্রশ্নের সম্মুখীন হচ্ছে ছেলেটি। শোক লুকিয়ে বুকের ভিতর কান্না জমিয়ে তাকে উত্তর দিতে হচ্ছে। আচ্ছা, ছেলেটা কাঁদতে চাইছে না, নাকি ওই পরিস্থিতিতে তার কাঁদা উচিত নয়? ঠিকই তো, বাবা মারা গেলেও তার কাঁদতে নেই, কারণ সে তো পুরুষ। সে কাঁদবে কেন? আর কাঁদবেই বা কখন? কেঁদে ভাসালে নানান গুজনের নানান প্রশ্নের জবাবে উত্তরটাই বা দেবে কে? বিশ্বাস করুন, বাবার মতো বড় বটগাছটা মাথার উপর থেকে সরে গেছে ছেলেটার। বুকের ভিতর শোকের পাহাড়, তবু সে কাঁদছে না। কান্না কি পুরুষ মানুষের শোভা পায় না? শোভা পায় না বললে ভুল হবে। শোক করার মতো টাইম বা কোথায়? অথচ ভদ্রলোকের ওই মেয়ে, তাকে তো কেউ থামাচ্ছে না, তাকে তো বলছে না কান্না তোমায় মানায় না। পুরুষ বুঝি কান্না লুকানোর ছাড়পত্র নিয়েই জন্মায়। আমি বারবার তাকে ছেলেটির দিকে। কতটা অসহায় অবস্থা তার। প্রচণ্ড বৃষ্টির আগে আকাশে যেমন অন্ধকার মেঘ আকুল হয়ে প্রকৃতি তেমন ভীষণ রকম নিস্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনই আমার চোখে ভিজে যাচ্ছিল তখন। মনে পড়ছিল নিজের কথা। আমি সামলাতে পারিনি সেদিন। বাবাকে চিরদিনের জন্য ছেড়ে দিতে হবে ভেবেই কান্না লুকোতে পারিনি আমি। এই পৃথিবীতে বাবা মা হারানোর যন্ত্রণা সেই বোঝে যে হারিয়েছে। আমার বাবা যেদিন মারা গেলেন সেদিন অনেকেই বলেছিল, তুই কাঁদছিস? তুই না ছেলে, পুরুষ মানুষের কাঁদতে নেই, তুই কাঁদলে সব কিছু সামলাবে কে? তা ঠিক বটে, সামলাবে কে? শ্মশানে গিয়ে বাবার মৃতদেহটা যখন আগুনের কুণ্ডলে পাকানো ধোঁয়ায় উঠে গেল, তখন বুক ফেটে যাচ্ছিল তখন। কীভাবে যে নিজেকে সামলেছিলাম সে একমাত্র ঈশ্বরই জানেন। চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল। ওই জলেই শান্তি করেছিলাম নিজেকে, শান্ত হয়েছিলাম। সেদিনের কথা মনে করে আমি ওকে আমার জায়গায় বসালাম, অনুভব করলাম ওর যন্ত্রণা। পুরুষ মানুষের হৃদয় বজ্র কঠিন নয়। তার আবেগ আছে, তার দুঃখ আছে, তার বেদনা আছে, তার কান্না আছে। এমন পরিস্থিতি তাকে কেন লুকোতে হবে? সে শক্ত মনের মানুষ। কেন তাকে সেই মুহূর্তে প্রমাণ দিতে হবে সে কাপুরুষ নয়? আমি ছেলেটাকে আড়ালে নিয়ে গিয়ে মাত্র একটিবার পিঠ চাপড়ালাম। বিশ্বাস করুন, বাঁধ ভাঙা বন্যার মতো আমাকে জড়িয়ে ধরে সে কেঁদে উঠল হাও হাও করে। বুকের ভিতর জমানো কষ্ট খালি হতে না পারলে সেই যন্ত্রণা কত বিষম তা বলে বোঝানো যায় না। আচ্ছা বলুন তো, পুরুষ মানুষ কাঁদতে পারে না, নাকি তার কান্না মানে না? প্রায়ই শুনি পুরুষ কাঁদলে তাকে নাকি ভীরু কাপুরুষ আখ্যা দেয় সমাজ। কিন্তু কেন? পুরুষের জীবন সংবিধানে লেখা আছে, নাকি সে কাঁদতে পারবে না? কি অদ্ভুত, আমরা ভুলে যাই পুরুষেরও আবেগ আছে। আবেগের অন্তরালে পুরুষও একটি কোমল হৃদয় আছে। তার দু চোখ ভরে জল আছে। সেও কেঁদে ভাসাতে পারে, সেও পারে শোক করতে। তাই পুরুষও কাঁদুক। কে বলেছে কান্না কাপুরুষের পরিচয়? কান্না মানে সবসময় দুঃখের স্মারক চিহ্ন নয়। কান্না মানে শোকে মুচড়ে পড়া নয়। কান্না হলো একাকিত্বের বন্ধুত্ব। কান্না আসলে